সুপ্রভাত, তমালির সাতকাহন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। সোমবার আজকে, তো বুঝতেই পারছো ওয়ার্কিং ডে, তো অনেক কাজকর্ম আছে। সকাল সকাল উঠে গেছি, আর দেখো কেমন কুয়াশা, জানি না কতটা দেখতে পারবে, ভর্তি কুয়াশা। মনেই হচ্ছে না যে এখন 7টা বাজে। তার আগে উঠে গেছি, উঠে সমস্ত কাজকর্ম করে মানে বাসন টাসন মেজে এবার তোমাদের সাথে কথা বলতে এসেছি। একটু ভাবলাম যে দেখো কি অবস্থা, দেখো পুরো কুয়াশায় ভরে গেছে একদম। তো তাই ভাবলাম যে তোমাদের সাথে কথা বলে একটু দেখাই তোমাদেরকে। সবই তো শেয়ার করি তোমাদের সাথে, যার ফলে এটাও শেয়ার করি। তো রান্নাঘরে ঢুকে গেছি, চা করা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। ভোরবেলা উঠেছি বিয়ে বাড়ি থেকে এসে। কালকে তো বলাই হয়নি যে আমি বিয়ে বাড়িতে গিয়েছিলাম, যে আমি তো তোমাদের সাথে আমার ডিনারটাই শেয়ার করিনি। আসলে বুফে ছিল তো, হাতে খাবার ছিল, যার ফলে আমার করাই হয়নি। তো এই যে পাবলুর ভাত বসিয়ে দিয়েছি, হয়ে গেছে, মানে একটা ফোঁটা দেওয়া হয়ে গেছে। এখন বাজে প্রায় পৌনে 8টার মতো, কিন্তু ভাবছি জল খাবারটা কি করব, বুঝেই পাচ্ছি না। প্রতিদিনের এই এক ঝামেলা, জল খাবার কি করব। দেখি জল খাবার করতে বসলাম। কপি আছে, পেঁপে আছে, বেগুন আছে, ভাবছি কি করব। পেঁপে তরকারি সব সময় খাবে না, যদিও কাল বিয়ে বাড়ি ছিল, একটু আজকে হালকা পাতলা করলে বেশি ভালো হবে। ভাবছি পেঁপের তরকারিটাই করে নিই, আলু পেঁপের তরকারি করে নিই, রুটি দিয়ে হয়ে যাবে। চলো সেটাই করি, দেখা যাক। না খেলে না হয় বেগুন আছে, বেগুন ভেজে দেব। আমার মেয়ে তো মনে হয় খাবেও না, তাও করি, দেখা যাক। চলো কেটে নিই চট করে। আলু পেঁপে কাটা হয়ে গেছে, এবার ধুয়ে ভাপাতে দিয়ে দেবো। কুকার বসিয়ে দিয়েছি, জলটা হোক, হয়ে গেছে জলটা। আলু পেঁপে সেদ্ধ দিয়ে দিই, কুকারে ভাপিয়ে নেব, কড়াতে তরকারিটা করে নেব। তবে জানো তো, আলু পেঁপের তরকারিতে না একটু মশলা দিয়ে করলে ভালো হয়, তবে এই বাড়িতে মশলা দিয়ে খুব একটা খায় না, হলুদও দেয় না আলু পেঁপের তরকারিতে। আমার আবার টমেটো দিয়ে মশলা দিয়ে খেতে খুবই ভালো লাগে, ভালো লাগে বেশ, সবারই ভালো লাগবে, কিন্তু এরা এখানে খায় না। পেঁপে তরকারির পেঁপেটা ভাপাতে দিয়ে দিয়েছে, আলু পেঁপে। আজকে আলু পেঁপে তরকারি খেয়ে যাবি, একটুখানি হলেও খেয়ে যাবি, না প্রতিদিন এরম রিচ খাবার খাওয়া উচিত না। তো মেয়ে বলছে যে পেঁপে তরকারি খাবে না, দেখি একটু বেগুন টেগুন কিছু একটা ভেজে দিই ওর জন্য। যাকে এটা হোক, ততক্ষণ আমি একটু ঠাকুরের বাসনটা মেজে আসি, কারণ দাঁড়িয়ে থাকলেই দাঁড়িয়ে থাকা হবে, আর সময়ও চলে যাবে। এই যে মেয়ের জন্য দুটো বেগুন কেটে নিলাম, নুন হলুদ একটু মাখিয়ে রাখি। ও মনে হয় পেঁপের তরকারি খাবে না, ওর জন্য এটা করে দিই। জল খাবার নিয়ে প্রতিদিন খুবই সমস্যা, কি জল খাবার খেতে দেবো, একই রকম হয়ে যাচ্ছে, একই রকম হয়ে যাচ্ছে বলে কি জল খাবার খেতে দেবো, প্রতিদিনের সমস্যা এটা।
মাখা হয়ে গেছে। ঢাকা দিয়ে রেখে দিই, যখন খাবে গরম গরম ভেজে দেবো। তো মেয়েকে টিফিনটা দিয়ে দিচ্ছি, আপেল কেটে দিলাম আর একটু কেক দিয়ে দেবো। টিফিন আপেল দিয়ে দিই আর কেক দিয়ে দেবো। আর কি জানো তো, নেমন্তন্ন খেয়ে এসে না ইচ্ছেই করছিল না কিছু করতে, তাই টিফিন আজকে এইটাই দিয়ে দিলাম। বাটি কেকটা খেতে ভালোবাসে, দিয়ে দিই বাটি কেক একটা, ও ভালোবাসে খেতে। কাঁটা চামচ দেবো, কিন্তু কাঁটা চামচ কোথায় পাচ্ছি না, দেখছি কোথায়। কাঁটা চামচ পেলামই না, কোথায় বুঝতেও পারছি, খুঁজে পাচ্ছি না। এই এবার বেগুনটা ভেজে নিই, কিছু হাতের সামনে পাচ্ছি না, খুন্তি কোথায় বুঝতে পারছি না। পাইছি, খুন্তি পাইছি, প্রয়োজনে কিচ্ছু খুঁজে পাই না। এই যে বেগুন ভাজতে দিয়ে দিয়েছি, এক্ষুনি হয়ে যাবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে রুটি বেগুন ভাজাও হয়ে গেছে, মেয়েকে খাইয়েও দিচ্ছি। সকালবেলাটা খাইয়ে দিলেও সুবিধা হয়। আর জানো তো, কালকের ভিডিওগুলো না আমি পেয়েছি, আমার ফোনেতেই ছিল আসলে, মানে বিয়ে বাড়ির ভিডিওগুলো। তো আগের দিন ভাবছিলাম এত ভিডিও জমে গেছে না, তাই আমি তোমাদের শেয়ার করতে পারিনি। তবে আজকে অনেক ভিডিও ডিলিট করেছি, তাই তোমাদের শেয়ার করছি। আর মেয়ে যে স্কুলে চলে গেল, ওর বাবা দিয়ে আসছে, তাই আলু পেঁপের তরকারি হয়ে গেছে, অথচ আমি মিষ্টি দিইনি। এই দেখো, আলু পেঁপের তরকারি হয়ে গেছে, কিন্তু নুন মিষ্টি কিচ্ছু দিইনি আমি। আসলে তরকারিটা রান্না করার পরেই না মনে হচ্ছে কি যেন দিইনি, কিছুতেই আর মনে আসছে না। তারপরে মনে পড়লো, বাবা আমি তো চিনি দিইনি। চলো তোমাদের ফাইনাল লুকটা দেখাই আলু পেঁপের তরকারির। কি যে অবস্থা, মানে সব ভুলে যাচ্ছি, এরকম অবস্থা। মানে তরকারি করেছি অথচ নুন মিষ্টি কিচ্ছু দিইনি। আচ্ছা চলো দেখাই। এই যে আলু পেঁপের তরকারি হয়ে গেছে আমার, রুটি দিয়ে খেয়ে নেবে। তো বাজার এসে গেছে, দেখাচ্ছি কি কি বাজার এসেছে। এখানে কাজলি মাছ আছে, আর এখানে ভুসো চিংড়ি আছে। ভুসো চিংড়িটা মা বলছিল বড়া করবে, আর এখানে কাজলি মাছটা আজকে করবে না, বললো যে ভেজে রেখে দেবে। আর এখানে সবজি বাজার, এই লেবু, শিম, ফুলকপি পাতাগুলো ভাবছি বাটবো, দারুণ লাগে খেতে। কুমড়ো, মূলো, আলু, ব্যাস আর কিছু না। আর এই দেখো ওর বাবা কাজ সেরে এসে ফল নিয়ে এলো, ওই কমলা লেবু আর পেঁপে। ও খুবই ভালোবাসে, আর সেটা লাঞ্চের পর ওই 3টে 3:30 নাগাদ খাওয়া হয় জানো তো। পেঁপে আর কমলা লেবু বেশ ভালোই লাগে, কমলা লেবুগুলো খুব ভালো। আর এই দেখো দুপুরের খাবার আমাদের একদম রেডি, গরম গরম ভাতের সাথে শিম আলু ভাতে, ওদিকে চিংড়ি মাছের বড়া আর আলু ভাজা, এদিকে আমি মুসুর ডাল করেছিলাম একটু পেঁয়াজ ভেজে ধনেপাতা দিয়ে। মেয়েকে স্কুল থেকে নিয়ে আসবো এখন, তাই বেরিয়ে পড়েছি। টোটোর জন্য অপেক্ষা করছি, টোটো এলে চলে যাব। ওই টোটো দাদার টোটোতেই আমরা যাই। তো প্রায় ছুটি হয়ে গেছে, 2:45 বাজে, এখনো টোটো আসেনি। তো কালকে বিয়েবাড়ির কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, মেন ক্লিপ দেখছি আজকে শেয়ার করে নেব, কারণ আজকে সেই ক্লিপগুলো পেয়েছি। কালকে এত ব্যস্ততায় সেই ভিডিওগুলো করা হয়নি, তো আজকে ভিডিওগুলো পেয়েছি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। টোটো প্রায় আসার সময় হয়ে গেছে।
দুপা ঘোরা হয়ে গেলে এখন মনে পড়ে যে মুখ ঢাকা নাবিয়ে দেবে। হ্যাঁ নাবিয়ে দাও রিমি, আস্তে আস্তে নাবা নাবা নাবা। এই অর্পিতা কোথায়? হাত কাঁপছে। তুমি এদিকে আসো, তুমি এখানে আসো, বলে দিচ্ছি তুমি এদিকে। এই পাশে সামনে না, সামনে না। আগে কাজটা হয়ে যাক তারপরে তুলবে। দুজনকে দেখো। তো তোমাদের সাথে বিয়ের বেশ আসল মুহূর্তগুলো শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। এগুলো বেশ স্মৃতি পাতায় থেকে যায় জানো তো। আর দেখো প্রায় এখন বাজে 5টা 10, আমি মায়ের বাড়িতে চলে এসেছি। বিকেল 5টা 10 আর কি। মা সন্ধে দিয়ে আসছে, আমাকে বলছে কি করছিস রে, একটু চা করবি না? তো আমি আর মা দুজনে মিলে চা বিস্কুট খেতে বসে পড়েছি। আচ্ছা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করা চাই। আর আজকে ভিডিওটা বেশি আর বাড়াচ্ছি না, পরের দিন নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আজকে ডিনার দেখিয়ে তোমাদের সাথে ভিডিওটা আমি শেষ করলাম। টাটা।